এই ফেনীর বাইরের থেকে ফেনীর দিকে যেসব স্বেচ্ছাসেবী যুবকরা আসতেছে উদ্ধারের উদ্দেশ্যে তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই। কোন আমরা কালকে সকাল পরে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য। আমাদের স্পিড বোটটা ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে। আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক মোড়ে আসছে, ওরা পিকনিক করে। অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে, ক্রিটিসাইজ করে, ওদেরকে ছোট করে কথা বলে। এখানে পায়ে ধরা বাকি ছিল, ওরা বোর্ডের মধ্যে খাবার পাকাইতেছে, বলছে আমরা খামু না। ওরা অনেক মানুষের কিনে দিব, ওরা তবু ময়লা ওদের গায়ে ময়লা ফেলায়, ওদেরকে পানি মারে, ওদেরকে অনেক খারাপ খারাপ গালিগালাজ করে হেল্প চাইলে। ওরা খুব বাজে অবস্থা। থাকে এরাই উদ্ধার করবে, 15 জন থাকে, নিয়ে আসে দুইজন। আমি দেখছি অনেক অনেক অসহায় মুরব্বী, অনেক অসহায় মুরব্বী 5 তলা থেকে 4 তলা থেকে হেল্প দেয়, আমারে এক বোতল পানি দাও। ওরা বলছে না আপনার পানি দিব না, পানি আপনার জন্য না, এভাবে বলে। পানি এক বোতল পানি চাই, ওরা পানিও দিতে চায় না ওদেরকে, এভাবে ওরা ডাইরেক্ট সুজায় চলে যায়। উদ্ধার কর্মী খুব বাজে অবস্থা। 8 জন 9 জন যায় একসাথে, একটা ডলারে 8 জন যায়, 9 জন পরে 2 জন নিয়ে আয়। এরা সবাই যাওয়ার তো কোনো দরকার আছে? এরা এমন ট্রলার নিয়ে আসে যেই ট্রলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি। কারে উদ্ধার করে এটা জানতে চাই আমার মন। হ্যাঁ, কারে উদ্ধার করে দেখেন ভাই। সবার উদ্দেশ্যে বলতেছি না, সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত। এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা যায়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে যারা হয় তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ফাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, যখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইসা কেমনে যে আমরা ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া। কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। বলেন ভাই। আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে অনেক আমাদের উপকার এবং সহযোগিতা করতেছেন। তবে আমরা আমাদের স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা গত 3 দিন যাবত বিদ্যুতায়িত না, আমাদের বাসা বাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে। গ্রামের চেয়েও একটা বাসা বাড়িতে যদি আপনি 10 তলা একটা বিল্ডিং হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনার সেখানে প্রায় 10টা গ্রামের মানুষ বসবাস করে। আপনি যদি চিন্তা করেন একটা বাড়িতে সে কিন্তু সেখানে বিদ্যুৎ নাই, সেখানে কারেন্ট নাই, গত 3-4 দিন যাবত আমরা আমাদের বাচ্চাদের খাবার নাই, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নাই, আমরা প্রচন্ড কষ্টে আছি। আমাদের ফেনী জেলার স্থানীয় প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করছে না। এমপি মন্ত্রীরা চলে গেছে দেশ থেকে, কিন্তু এই প্রশাসন তো যায় নাই। প্রশাসন তো দেশে আছে, প্রশাসন আছে, পিডিবির লোকদের আমরা ফোন দিয়েছি, কিন্তু পিডিবির লোকরা আমরা আমাদের কোনো সহযোগিতা করে নাই। মানুষজন নানান হয়রানি শিকার হচ্ছে, মানুষজনের বাসা বাড়িতে আপনার এই যে নানান ধরনের আপনার অভাব অনটন দেখা দিয়েছে। বিশেষ করে বাচ্চার খাবার, ছোট বাচ্চারা খাবার না খাবারটা পাওয়া যেত না, আমি নিজেই খেয়াল করছি। আমরা সরকার একটা রিকোয়েস্ট ভাই, সকল টিম ভাই এদিকে মুভ করতেছে, দাগনভূঞা বোধহয় নতুন করে প্লাবিত হচ্ছে ভাই, ওখানে কোনো রেস্কিউ টিম নাই। আমার সবার কাছে একটা অনুরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যত টিম আসতেছে ভাইয়া সবাই একটু দাগনভূঞার দিকে মুভ করেন। এদিকে পর্যাপ্ত পরিমাণ টিম আছে ভাই, আপনাদের কাছে হাত রিকোয়েস্ট করে বলতেছি ভাইয়া, দাগনভূঞার অবস্থা অনেক খারাপ ইতিমধ্যে। আমি নিজেও এটা সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমরা যেগুলো মানে অনলাইনে বেশি প্রচার হইছে আমরা ওগুলা নিয়ে পড়ে আসছি। অনলাইনে যে জায়গায় প্রচার হইতেছে মানে আমরা ট্রেন্ডের খেলা খেলি, যে জায়গায় ট্রেন্ড চলে আমরা ওই জায়গায় যাই। এই জায়গায় তো ভাই আমরা আসছি, আপনার অন্য জায়গায় যান। আর এই যে পানিটা নাইমা যাইতেছে, এই পানিগুলো যে জায়গা দিয়ে যাইতেছে ওই জায়গায় তো বন্যাই হইতেছে, ওই জায়গায় আগান। হ্যাঁ, আর এখন যারা আগাইবেন দয়া করে ওই যে বোট নিয়ে পিকনিক করতে নাই না ভাই, আপনি গুলো আমাকে অপমান হয়। হ্যাঁ, আমরা পারি না কানতে ভাই, হ্যাঁ আমরা পারি না খালি কানতে চিৎকার ভাইরা, দয়া কইরা আপনারা এইভাবে মুভ করে না। একটা বোট নিয়ে আসবেন, একজন থাকবেন আপনারা, একটা থাকবো মাঝি আর একটা থাকবো এলাকার লোক। যদি এমনি পারেন আসবেন, নয়তো ভাই দয়া করে বাসায় থেকে খবর দেন, আল্লাহর কাছে দোয়া করেন, এটাই অনেক।